শুধু দর্শক মণ্ডলী, প্রতি পর্বের মতো আমরা এবারও একজন সংগঠক বা একজন কোম্পানির মালিককে আমন্ত্রণ জানিয়েছি। মোবারক হোসেন ভাই, শুরুতে আপনার কাছে একজন উদ্যোক্তা হিসেবে বা আপনি একটি আইটি কোম্পানির মালিক, পিক্সেল ক্লাউড আপনার কোম্পানি সম্বন্ধে একটু জানতে চাই, প্লাস আপনার সম্বন্ধে জানতে চাই। আমি আসলে দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করেছি, কাজ করতেছি। সেটা হচ্ছে আমরা 2000 সালেই আমি মার্সিডিজ বেঞ্জের সায়েন্টিস্ট ট্রেনি হিসেবে কাজ করার সুযোগ ছিল। তো সেখানে আমি কাজ করে বাংলাদেশে এসে আমি ওইরকম একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি। আমাদের যে ইন্টারনেটের যে কস্টটা, মানে খরচ আমরা যারা করছি, এটা অনেক ব্যয়বহুল একটা খরচ। তো এই খরচটা আমরা আসলে কিভাবে কমাতে পারি? তো যারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে তাদের কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। তো আমরা অনেকদিন চিন্তা ভাবনা করে একটা প্রযুক্তি ডেভেলপ করার চেষ্টা করলাম, যে যারা অল্প টাকা খরচ করে ইন্টারনেট ব্যবহার করতে পারে। তো দীর্ঘদিন গবেষণা করে আমরা যেটা দেখলাম, যে এখন আমাদের ধরেন একটা প্যাকেজ আছে, যে আমাদের এখন প্রতিবন্ধকতা কোথায়, আমরা সাধারণ মানুষ ৩ বার খরচ করি ইন্টারনেটের জন্য। বাসায় একজন মানুষের ব্রডব্যান্ডের একটা সংযোগ থাকে, এবং রাস্তায় যখন সে বের হচ্ছে তখন দেখা যাচ্ছে মোবাইলে ডেটা থাকে, এবং সে যদি অফিসে যায় অফিসের একটা ব্রডব্যান্ডের সংযোগ থাকে আর কি। তো এই খরচটা আমরা যারা শহরে আছি আমাদের জন্য হয়তো আমরা এটা আমাদের উপার্জন আছে, আমরা খরচ করতে পারছি। কিন্তু গ্রামের মানুষের উপার্জন কিন্তু তার একমাত্র কৃষিকাজ অথবা অন্য কোনো কিছু ছাড়া খরচ করছে না। তো 1 জিবি ইন্টারনেটের দাম অ্যাভারেজে দেখা যাচ্ছে 35 টাকা। তো আমরা এই খরচটাকে কমানোর জন্য এবং তার এই টাকাটাকে বাঁচানোর জন্য আমরা প্রযুক্তি ডেভেলপ করলাম। এটা আমরা একটা স্বাধীন ওয়াইফাই একটা সফটওয়্যার ডেভেলপ করলাম, যেটার মাধ্যমে একবার আপনি একটা ইউজার নেম, যেহেতু একই ব্যক্তি, সে তার একটা ইউজার নেম তার মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা অথেন্টিকেশন করে তাকে রেজিস্টার করে দিচ্ছি, এবং সে আমাদের নেটওয়ার্কে যেখানেই যাচ্ছে সেখানেই সে এটা ব্যবহার করতে পারছে, এবং এই কারণে তাকে আলাদা আলাদাভাবে 3 বার পে করতে হচ্ছে না। এবং আমাদের 150 টাকার একটা প্যাকেজ আছে, তো 150 টাকার একবার প্যাকেজ হলে আনলিমিটেড সারা মাস তার চলে যাচ্ছে। এবং আমরা যেটা চিন্তা করলাম, যে আমরা আমাদের এই এমপ্লয়মেন্ট এবং খরচ যদি আমরা কমাতে চাই, দেশের টাকাটা যদি দেশে রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? তো তখন আমরা যেটা চিন্তা করে দেখলাম, যে এই যে গ্রামের যেই লোকবল আছে, এই লোকবলটাকেই আমরা কাজে লাগাতে চেষ্টা করলাম। এবং ওইখান থেকে গ্রাম থেকে একটা মানুষ কী করে 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করে বিদেশে যেতে চায়, এবং ওই রকম আমরা কিছু লোককে আমাদের সাথে যুক্ত করলাম, এবং তাদেরকে আমরা ট্রেনিং দিলাম, তাদেরকে আমরা প্রযুক্তি দিলাম। দেওয়ার পরে সে তার গ্রামে তার নেটওয়ার্কটা আমাদের দেখাশোনা করে। আমাদের এখান থেকে প্রযুক্তিটা আমরা দিলাম এবং তাকে ট্রেন আপ করলাম, করার পরে সে তার গ্রামের মধ্যে এই ইন্টারনেটটা বিস্তৃতি ঘটাচ্ছে। এবং সে তখন কি করছে, ওই গ্রামের মধ্যেই যে প্রবলেমগুলি আসতেছে ওই টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছে। এবং এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 40, সে ওই গ্রামের মধ্যে যদি কেউ 100 টাকার ইন্টারনেট ব্যবহার করে, সে সাপোর্ট এবং অন্যান্য মাধ্যমে সে 60% টাকা কিন্তু ওই গ্রামেই থেকে যাচ্ছে। এবং পাশাপাশি ওই গ্রামেরও কিন্তু একজনের মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়ে গেল। তো এরকম করে আপনি দেখেন, বাংলাদেশে যদি 87,000 গ্রাম থাকে এবং প্রায় 4,500 ইউনিয়ন আছে, এবং প্রত্যেকটা গ্রামে আমাদের কমপক্ষে 3 জন লোকের দরকার পড়ে। তো এইভাবে কিন্তু 2 থেকে 4 লক্ষ লোকের কর্মসংস্থান খুব সহজেই করে ফেলা যায়। আপনার প্রতিষ্ঠানে শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদেরকে আপনি চাকরিতে দিয়েছেন, কি আপনার স্কোপ বা কি মনে হয়েছিল যে তাদেরকে এখানে ফিট করা যেতে পারে? তো আমাদের এই আইটি সেক্টরে অথবা আমরা যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছি, এই ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য অনেকগুলি সুযোগ আছে বলে আমি মনে করি। আমাদের যেহেতু এটা আমরা কাস্টমার সার্ভিস দেই, তো প্রতিনিয়ত কাস্টমারের কিছু প্রবলেম থাকে। তো এর জন্য একজন মানুষ যদি শুদ্ধভাবে মানে তার যদি অ্যাকসেন্টটা ভালো থাকে এবং সে যদি কথা বলতে পারে এবং সে কথাটা বোঝাতে পারে, তাহলেই কিন্তু তার একটা ভালো একটা অংশ আমরা আমাদের কাজের সাথে ইনভলভ হতে পারে। এবং দ্বিতীয় যেই ব্যাপারটা আছে, সে যদি আরেকটু শেখার ব্যাপারে আগ্রহী হয়, তখন কিন্তু সে এই কম্পিউটারটা সার্ভিসটা কিভাবে ব্যবহার করছে, অর্থাৎ টেকনিক্যাল নলেজটা যদি সে কিছুটা নিতে পারে, তখন কিন্তু সে আসলে টেকনিক্যাল সাপোর্টও দিতে পারে। এবং আমাদের এখানে আমাদের প্রায় 99% কাজই কিন্তু হচ্ছে রিমোটলি। সো আমরা যদি এখন ধরেন এক্সাম্পল, যে আমরা ঢাকা থেকে আমাদের ডেটা সেন্টারে আমরা কাজ করছি, কেউ কিন্তু আমরা কখনো ডেটা সেন্টারে যাই না। তো এই একই কাজ তার যদি আগ্রহ থাকে, সে কিন্তু টেকনিক্যালি আমাদের সিস্টেম অ্যাডমিন পর্যায়ে, অর্থাৎ আমাদের যে ইঞ্জিনিয়ারিং লেভেলের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার কিন্তু তার সুযোগ আছে। এবং এই কাজটা সে কিন্তু কোথায় বসে করছে এটা মুখ্য বিষয় না। এটা কিন্তু হচ্ছে তার শুধু একটা ভালো ইন্টারনেট কানেক্টিভিটি এবং তার শেখার ব্যাপারে আগ্রহ আছে কিনা, এবং সে এই শিখে এবং কাজ পরিশ্রম করার যে ব্যাপারটা। এবং আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে লেগে থাকা। তো আমার মনে হয় এই জিনিসগুলি আমরা প্রতিবন্ধীদের মধ্যে সবারই আছে। তো এই অনুসারে আমার মনে হয় যে সবাই যদি এইটাকে কেন্দ্র করে, এবং এই আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আসলে রাতারাতি হয়ে যাবে না। এটার পিছনে দীর্ঘদিন সময় দিতে হবে,
এবং তাদেরকে দীর্ঘ সময় লেগে থাকতে হবে এবং তারা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ আছে। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেক কিছুই কিন্তু ভয়েস কমান্ডে চলে আসছে অলরেডি। তো যারা অনেক সময় হাতেরও যদি কোনো সমস্যা থাকে তারা কিন্তু এই জিনিসগুলো সফটওয়্যারগুলো ব্যবহার করে সার্ভিস বলেন, সাপোর্ট বলেন, টেকনিক্যাল যত কিছু আছে সব কিছুই আসলে তাদের করা সম্ভব। এবং এর জন্য তাদের যে অনেক বেশি পড়াশোনা করতে হবে তা না। যেহেতু আমাদের এডুকেশনটা অনেকটা মানে যেই আমাদের টিউটোরিয়ালগুলি আছে ইংরেজিতে আছে, ইংরেজি যদি কেউ পড়তে পারে এবং সে পড়ে যদি সেটা প্র্যাকটিস করতে পারে এবং সে আস্তে আস্তে করে কিন্তু সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি।